হয়ে যায়, জেলের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যায়। এবার বন্ধু আবু জাহেল আবু লাহাব চিন্তা করে দেখলো মুহাম্মদ যেইভাবে দাওয়াত দেওয়া শুরু করছে, জেলে নিলেও হবে না, মুহাম্মদ একেবারে শেষ করে ফেলতে হবে, নবীজিরে নাকি মেরে ফেলবে। আমার নবীজিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আল্লাহর পয়গম্বর আমার নবীজিরে হত্যা করে ফেলবে। একদিন আবু বকরের সাথে আল্লাহর পয়গম্বর নবীজি গোপনে গোপনে সাক্ষাৎ করলেন। আবু বকর, আমি নবীজি হিজরতের সফর সঙ্গী হইবানি। ওই যে ওয়ারাকা বিন নাওফাল বলেছিল, বাতিজা মুহাম্মদ, এমন একটা দিন আসবে মক্কার মানুষগুলো তোমার মক্কায় থাকতে দিবে না। আল্লাহর পয়গম্বর নবীজির ওই দিনের কথাগুলো বন্ধু স্মরণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নবীজি আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আমি নবীজির হিজরতের সফর সঙ্গী, তুমি আবু বকর হইবা। এই কথা বলার পর বন্ধু 3টা মাস কেটে গেল। ওদিক দিয়ে আল্লাহর পয়গম্বর নবী রহমাতুল্লিল আলামিন জেলখানার ভিতরে বন্ধু বন্দী। আবু জাহেল আবু লাহাবের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নবীজিকে আজকে কতল করা হবে, নবীজিকে কে মারবে। সিদ্ধান্ত হয়ে গেল, এক কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদের কল্লাটা আমি কাটবো। আরেক কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদের ডান হাতটা আমি কাটবো। আর এক কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদের বাম পা ডান পাটা আমি কাটবো। আল্লাহর পয়গম্বর নবীজিকে মেরে ফেলার ষড়যন্ত্র যখন চলছিল, আল্লাহর পয়গম্বর নবীজিকে মারার জন্য আমার নবীজি যেই রুমের ভিতরে বন্দী, ওই রুমের 4টি পাশ বন্ধু কাফের গুলো গিরাও করে ফেলল। প্রত্যেকের হাতে লম্বা লম্বা তলোয়ার। আজকে আল্লাহর পয়গম্বর নবীজির হত্যা করা হবে। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুকে যায়া বলবা আজকে যেন আমার বন্ধু মক্কা নগরী সেইরা চইলা যায়। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে হযরত জিবরাইল আইসা ডাক দিয়া বলেন, নবী গো, তারা